যখন আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি কর্ণফুলী নদীর নিচে 13 ফিটের জায়গায় 21 ফিটের পলিথিন জমা হয়, যখন আমরা দেখি প্রশান্ত মহাসাগরের নিচে প্রায় 1 লক্ষ টন পলিথিন জমা হয়ে যায়, বাংলাদেশের যেখানে শীর্ষস্থানীয় পত্রিকায় শিরোনাম আসে যে আমাদের দেশে কক্সবাজার সেন্ট মার্টিনে পলিথিনের বেগ আজ লাখ হয়ে যাচ্ছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে পলিথিন ব্যবহার মধ্যে আইন সচেতনতা বেশি জরুরি। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়ের বিপক্ষে অবস্থান করছি। দ্বিতীয় কথা হিসেবে বলছি যে মানুষটি জানে না পলিথিন কেন ক্ষতিকর, তার কাছে আমরা পলিথিন সাপ্লাই করাটাই বন্ধ করে দিব, অর্থাৎ সেই মানুষটির কাছে আর পলিথিন পৌঁছাবেই না। অর্থাৎ যেই বেআইনি কাজগুলো আপনি পলিথিন উৎপাদনে করছেন সেই কারখানাটি আমরা বন্ধ করে দিচ্ছি। লক্ষ্য করুন প্রতিপক্ষ, যদি মানুষ সচেতন মানুষ, এখন আপনি যদি সচেতনতার বলি উড়ান এবং আইনের কার্যকর প্রয়োগ না করেন, তখনই আমরা দেখতে পাই সেই সচেতন বক্তাকে পলিথিনে আবৃত। ধন্যবাদ। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন আমার প্রতিপক্ষ বাংলাদেশের প্রতিটি মানুষকে সচেতন করবে। এখন আমরা আপনাকে বলছি, আপনাকে আপনার সচেতনতাকে বাস্তবায়ন করতে হবে, যার জন্য আপনার কাছে সময় খুবই কম। এবং লক্ষ্য করুন বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী তারা বলে 2050 সালের মধ্যে সাগরে মাছ থেকে পলিথিনের সংখ্যাই বেশি হবে। এমন অবস্থায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, সেটি এখন নিতে হবে, কারণ আপনাদের সচেতনতা দীর্ঘমেয়াদী। এখন আপনি বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে কিভাবে জনসচেতনতা পৌঁছিয়ে দিবেন? আপনাকে বুঝতে হবে সরকার সবার জন্য জনসচেতনতা এক নয়। কেউ সিনেমা দেখিয়ে কাউকে সিনেমা দেখিয়ে বোঝাতে হবে, কাউকে বই পড়িয়ে বোঝাতে হবে, কাউকে বোঝাতে গেলে হয়তো আপনার টাকাও দিতে হতে পারে। তাহলে এই 18 কোটি মানুষকে কিভাবে সচেতন করবেন প্রতিপক্ষ? আমরা আপনাকে বলছি আপনি এই কাজটি করতে পারেন আইন প্রয়োগ করে। কেননা আইন প্রয়োগ করে তখন আপনি জানেন না আপনি জানেন কে বা কারা এই পলিথিন উৎপাদন করছে, আপনি জানেন কারা খুচরা ব্যবসায়ী, সেখানে আপনি যান, সেখানে গিয়ে মনিটর করুন। আপনার 18 কোটি মানুষের জন্য 18 কোটি পুলিশ লাগবে না। মাত্র কোনো মাননীয় মডারেটর নাটক বলে গেলে বাস্তবতা বাংলাদেশে, এবং আমরাও বলে গেলাম বাস্তবতা বাংলাদেশে। এখন যদি প্রথম থেকে দেখি 18 শতক থেকে যখন থেকে পলিথিন ব্যবহার শুরু হয়েছে, তখন থেকে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে পলিথিনের জন্য। তারপরেও কিছু মানুষের মধ্যে সচেতনতা জাগতে পারে, অর্থাৎ তারা আমাদের কাছে যে প্রশ্নটি দেখে গেলেন তার থেকে আমরা আইন প্রয়োগ করতে পারি। কিভাবে করবো? লক্ষ্য করুন বিজ্ঞ প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা দেখে গেলেন বাংলাদেশের মাননীয় মডারেটর বাস্তবতার চিত্র বড়ই ভয়াবহ। বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় 1200 অবৈধ কারখানা আছে। কামরাঙ্গীর অঞ্চলে এবং তার সীমানার ঢাকার বাইরেও রয়েছে। এবং কামরাঙ্গীর অঞ্চলের যে একজন ব্যবসায়ী পলিথিন তৈরি করে আয় করে, তাকে কি আপনি সচেতনতা আলাদা পাবেন? আলাদা কি সে তার পলিথিন উৎপাদন বন্ধ করে দেবে বিজ্ঞ প্রতিপক্ষ? কখনোই না। তার জন্য প্রয়োজন আইনের সুস্থ বিজ্ঞ প্রতিপক্ষের। আজকে আমার